নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হঠাৎই বদলে গেল আবহাওয়া। আজ সকাল থেকেই বাংলার জেলায় জেলায় প্রচণ্ড অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া ছিল, সেই সঙ্গে প্রখর রোদ ছিল। তবে দুপুরের পরপর হঠাৎ করে কিন্তু কিছু কিছু জেলার মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে শুরু করে এবং তার জেরে ইতিমধ্যেই বেশ কয়েকটা জেলার মধ্যে হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নেমে আসে। রাতের মধ্যে আরও কয়েকটা জেলায় কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রাজ্য জুড়ে আরও কিছুটা বাড়বে এবং 5 থেকে 7ই জুন এই সময়টার মধ্যে গোটা রাজ্য জুড়েই বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 4 জুন থেকে 10ই জুন এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গে আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলাতে এবং সেই ভারী বৃষ্টি কিন্তু আগামী 5 থেকে 6 দিন চলতে পারে উত্তরবঙ্গের মধ্যে একাধিক জেলাতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। উত্তরবঙ্গের মধ্যে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গের মধ্যে কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি বজ্রমেঘ তৈরি হয়েছে, কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হয়ে গেছে এবং আগামী সময় রাতের মধ্যে এবং আগামী দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলো আপনাদের দেখিয়ে দেবো। এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন জেলার মধ্যে হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে লোকাল লেভেলে বজ্রমেঘ তৈরি হয়েছে এবং তা থেকে বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। দেখতে পাচ্ছেন ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে একটা বিস্তীর্ণ অংশে, সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ভারী বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, সেই সঙ্গে বজ্রপাতও হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু বেশ কয়েকটা জেলার ওপরে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঝাড়গ্রাম, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, অন্যদিকে মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ার উত্তর সাইডে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং তা থেকে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টিপাত হয়ে গেছে মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে, সেই সঙ্গে বীরভূম জেলার মধ্যে বৃষ্টি হয়েছে নদিয়ার উত্তর সাইডে এবং পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যেও বৃষ্টি হচ্ছে ঝাড়গ্রাম জেলার মধ্যে। বাকি জেলাগুলোয় আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া মোটামুটি পরিষ্কার আছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সেই সঙ্গে নদিয়ার দক্ষিণ ভাগটা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতার আকাশেও কিন্তু কিছুটা মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানে কিছুটা মেঘ তৈরি হচ্ছে নতুন করে, সেই সঙ্গে পুরুলিয়ার দিকে আবহাওয়া পরিষ্কার থাকলেও রাতের মধ্যে মেঘ তৈরি হতে পারে, সেই সম্ভাবনা থাকছে। বাঁকুড়াতেও কিন্তু আংশিক মেঘলা আকাশ, পূর্ব বর্ধমানে আংশিক মেঘলা আকাশ রয়েছে। হুগলিতে আবহাওয়া মোটামুটি পরিষ্কার, কোথাও কোথাও হালকা হালকা মেঘ রয়েছে। তো রাতের মধ্যে যদি এই মেঘটা আরও কিছুটা বেড়ে যায় তাহলে কিন্তু পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, নদিয়ার বাকি অংশ, হুগলি, হাওড়া, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা এইসব জেলার মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে বৃষ্টি হয়ে গেছে মালদা, দক্ষিণ দিনাজপুরের মধ্যে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে। উত্তর দিনাজপুরে আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তবে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে কিন্তু একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হয়েছে। আলিপুরদুয়ারে ভারী মেঘ রয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং আলিপুরদুয়ার জেলার মধ্যে কিন্তু বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিও হয়েছে আজকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হয়েছে। পশ্চিম আসামে, উত্তর পশ্চিম আসামে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার আছে। বাংলাদেশের মধ্যেও বেশ কিছু অঞ্চলে বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হয়ে গেছে, বিশেষ করে রংপুর, তারপরে রাজশাহী, এই যে বিভাগগুলো রয়েছে এই অঞ্চলগুলো ইতিমধ্যে ভারী বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হয়েছে। রাতের মধ্যে সিলেট, ময়মনসিংহের মধ্যেও কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণ বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে এবং প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা রয়েছে দক্ষিণ বাংলাদেশের একাধিক বিভাগে। এবার আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তে অবস্থান করছে উত্তর পূর্ব এবং সংলগ্ন
পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু কিছুটা দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে গতকাল মধ্য পাকিস্তান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত যে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত ছিল সেটা কিন্তু কিছুটা দুর্বল হয়ে পড়েছে। বলা হচ্ছে ওই অক্ষরেখাটি এই মুহূর্তে উত্তর পূর্ব রাজস্থানের উপর থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে, তারপরে পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্তিশগড়ের উপর থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 4 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত বা যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে না তো সেখানে কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার মধ্যে প্রচণ্ড অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকতে পারে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 4 জুন 2026 সকাল 8:30 থেকে 5 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা এই জেলাগুলোই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বাকি জেলাগুলো অর্থাৎ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই কোনো ওয়ার্নিং থাকছে না। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 5 জুন 2026 সকাল 8:30 থেকে 6 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সেই সঙ্গে উত্তর দিনাজপুর এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। অন্যদিকে এই দিন দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। তাই জন্য দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বলা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 6 জুন 2026 সকাল 8:30 থেকে 7 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিটা কিন্তু আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতায় কোনো ওয়ার্নিং থাকছে না। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 7 জুন 2026 সকাল 8:30 থেকে 8 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং নেই। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, 8 জুন 2026 সকাল 8:30 থেকে 9 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গ জুড়ে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মূলত বাংলাদেশ লাগোয়া জেলাগুলো মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায় বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এই জেলাগুলোই কোনো ওয়ার্নিং থাকছে না। আচ্ছা, এরপরে দেখুন বন্ধুরা, 9 জুন 2026 সকাল 8:30 থেকে 10 জুন 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান এই জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য কিন্তু বিশেষ কোনো সতর্কবার্তা এখনও পর্যন্ত দেওয়া হয়নি। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হলো, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কী হয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং পিটিওতে 23.5 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং এএমএফু 29.4, কালিম্পং প্রপারে 27 ডিগ্রি, জলপাইগুড়ি 37.3, এছাড়া দার্জিলিং 24 ডিগ্রি, শিলিগুড়ি পিটিও 35.8, বাগডোগরা 37.6, পুন্ডিবাড়ি এএমএফু 36 ডিগ্রি, এছাড়া আলিপুরদুয়ার 37, তারপরে কোচবিহার 36.8 ডিগ্রি, রায়গঞ্জে 37 ডিগ্রি, মাজিয়ান এএমএফু 35.5, মালদা 37.6, বালুরঘাটে 36.5 ডিগ্রি সেলসিয়াস। তো উত্তরবঙ্গে কিন্তু ভালোই গরম রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 36.1 ডিগ্রি সেলসিয়াস, সিউড়ি 37 ডিগ্রি, শ্রীনিকেতন 37.2, পানাগড় 39.8 ডিগ্রি রেকর্ড তাপমাত্রা পানাগড়ে। এছাড়া আসানসোলে 37.8, পুরুলিয়া 38.3, সেই সঙ্গে বাঁকুড়া 37.4, কৃষ্ণনগরে 37.2, বর্ধমান 37 ডিগ্রি, মেদিনীপুর 37.6, ঝাড়গ্রামে 37.8, মগরা 37 ডিগ্রি, কল্যাণী 36.6, ব্যারাকপুরে 37.4, দমদমে 36.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বসিরহাটে 35.3, সল্টলেক 35.5, কলকাতা 36.1, কলাইকুণ্ডা 40 ডিগ্রি ছুঁয়ে গেছে, খড়গপুর এএমএফু 37 ডিগ্রি, দীঘা 36.9 ডিগ্রি, হলদিয়া 35.7, কাথি 35.6, ডায়মন্ড হারবার 35.5, ক্যানিং 37 ডিগ্রি, সাগর আইল্যান্ডে 35.5 এবং কাকদ্বীপ এএমএফু সেখানে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অন্যদিকে বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি জিটি 33.8 mm, কোচবিহারে মাথাভাঙা 24.4 mm, আলিপুরদুয়ারে দিমা 15.4 mm, কোচবিহারে ঘুঘুমারি 12.6 mm, তারপরে কোচবিহারে 11.8, আলিপুরদুয়ারের মধ্যে মাঝের ডাবরি 11.6, আলিপুরদুয়ার 11.2, বক্সাদুয়ারে 10.6 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে 11.4 mm, পশ্চিম মেদিনীপুরে কলাইকুণ্ডা 0.6 mm এবং উত্তর 24 পরগনার দমদমে 0.2 mm, পশ্চিম মেদিনীপুরে এএমএফু খড়গপুরে 0.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।